বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা পুরো মনোযোগ সহকারে দেখুন। দেখতেই পাচ্ছেন পটল নিয়েছি, পটলের দরমা করব, পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা পটলগুলোকে প্রথমে চেঁচে নিচ্ছি ছুরি। বন্ধুরা পটলগুলো সব চাঁচা হয়ে গেছে। এবারে আমি পটলের এই অংশগুলো কাটবো। দেখুন কতটা করে পটলের দু সাইড বাদ দেবো। পটলের দুই অংশ দু সাইডই বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি জলে ভালো করে ধুয়ে নেব। ভালোভাবে পটলগুলো ধোয়া হয়ে গেছে। এবারে চামচের পেছনটা দিয়ে পটলের দানাগুলোকে আস্তে আস্তে কুড়ে কুড়ে বের করে নেব। দু সাইডই এরম করে করে কুড়ে নিয়ে বের করে নেব। পটলের দানাগুলো বের করে নিয়েছি, পুরো পটলের ভেতরটা ফাঁপা হয়ে গেছে। এভাবেই প্রত্যেকটা পটলের দানাগুলো আমি বের করে নেব। সমস্ত পটলেরই দানাগুলো বের করা হয়ে গেছে। এবারে পটলের দানাগুলোকে আমি মিক্সির জারে দিয়ে দেবো। পটলের দানাগুলো মিক্সি বয়ামে দিয়ে দিয়েছি, পেস্ট করা হয়ে গেছে। এরপর চিংড়িগুলোকে বেছে নেব। বন্ধুরা চিংড়ির ভেতরে না এই দেখুন এটা থাকে, এটা কিন্তু বের করবেন। এটা বের করে দেওয়াই ভালো, এটা থাকলে পেট কামড়াবে। বন্ধুরা চিংড়ির সাইজগুলো দেখছেন কি সুন্দর, বড় বড় একদম। ও দারুণ চিংড়িগুলো। বন্ধুরা মাছগুলোও ধুয়ে নিয়েছি। এবারে আমি মিক্সির বয়ামে দিয়ে দিলাম। এই মাছের সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, একটা ছোট পেঁয়াজ, কয়েকটা রসুন, সমস্ত দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নেবো একবারটি। মাছ, আদা, রসুন, পেঁয়াজ যে দিয়েছিলাম মিক্সিতে হয়ে গেল বাটা। এই পটলের দানা যে বেটেছিলাম ওর সাইডেই রেখে দিচ্ছি। এবারে পটলগুলোকে ভাজবো। কড়াটা বসিয়ে গ্যাসটা জ্বেলে নিলাম, তেল দিয়ে দিচ্ছি কড়াই। দয়া করে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, রেসিপিটা দুর্দান্ত হচ্ছে, মনোযোগ সহকারেই দেখুন। এই পটলগুলোকে এবারে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে ভাজছি। দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলো এভাবেই ভেজে নিচ্ছি। বাকি পটলগুলো ভাজা হয়ে গেছে, ছেঁকে তুলে নিচ্ছি। এবারে পটলের দুই সাইড যে বাদ দিয়েছিলাম, বাদ দেওয়া অংশগুলো এবারে ভাজবো। এগুলো ভাজা হতে হতে মশলাটা তৈরি করে নিই। মশলা তৈরি করব। টমেটো একটা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন সব মিক্সির বয়ামে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াতে তেল আছে, ওই তেলের ওপরেই এবারে আমি দিয়ে দেবো মাছ বাটা আর এই পটলের দানা বাটা। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ নুন দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবারে ভালো করে পুরটাকে ভাজতে হবে। একটু টাইম তো লাগবেই, টাইম নিয়ে ভাজতে হবে।
ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাবেন। বন্ধুরা পুরটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা ডালা ডালা হয়ে যাচ্ছে, মানে পুরটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা তখন যখন মশলাটা করেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, মিক্সিটা পুরো ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য আর দিতে পারিনি। আমি এখন খালি করে নিয়েছি বয়ামটা। এবারে কাঁচা বাদাম আর সাদা জিরে এগুলো বেটে নেবো ভালো করে। বন্ধুরা পটলগুলোর মধ্যে এবারে আমি পুর ঢোকাচ্ছি। দেখুন চামচ দিয়ে এরকম আস্তে আস্তে পুর ঢুকিয়ে দিলাম। দু সাইড মুখগুলো ঢাকা দিয়ে দেবো। বাকিগুলো আমি এভাবেই সমস্ত পটলেই পুরটা ভরে নেব। বন্ধুরা সমস্ত পটলে পুর ভরা হয়ে গেছে। পুরটা একটু বেঁচেছে, এটা তরকারির ওপরেই দিয়ে দেবো। বন্ধুরা কড়াটা বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। এই তেলের ওপরে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা, সামান্য চিনি দিয়ে দিলাম। যে মশলাটা করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিচ্ছি। এর ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ নুন। বাদাম আর জিরে যে বেটেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা তৈরি হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মানে মশলা তৈরি। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটছে, এবারে আমি পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো। ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ছোট চামচের গরম মশলা। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আর পটলগুলো দিয়ে কিন্তু খুন্তি দিয়ে কোনো নাড়াচাড়া করবেন না, আমিও নাড়াচাড়া করিনি, এভাবেই রাখবেন তবে ঠিক থাকবে। বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। আর অবশ্যই পটলের দরমা বানিয়ে খাবেন, প্রত্যেক বন্ধুকে রিকোয়েস্ট করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন পুরো পটলের দেখতে পাচ্ছেন দুটো যে ঢাকনা আমি আটকেছিলাম একভাবেই আটকানা রয়েছে, কোনো পুর বেরিয়ে যায় না। বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। এই দেখুন দেখতে পাচ্ছেন। পুরনো বন্ধুদেরকে আমার ভিডিও দেখেন বলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা ভিডিও দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটাকে, তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আমার পাশে থাকুন, আমি তাহলে খুব খুশি হব।